আর রাস পূর্ণিমার ঠিক 3 দিন পর 4 দিনে নন্দদোলক একদিনই বেরোয়। নন্দদোল এখানকার রাজা, নন্দদোলক একদিনই বেরোয়। তা নন্দদোলের এখানে যত বিষয় সম্পত্তি আছে সেগুলো দেখাশোনার জন্য বেরোয় এবং প্রজাদের বাড়িতে বাড়িতে উনি যান, সেখানে জল মিষ্টি খান এবং সারা গ্রাম ওখানে যেখানে যেখানে সম্পত্তি আছে সেখানে সেখানে যান। এবং এখানে লাবণ্যমতির যে খালটা আছে সেই খালের ওপারেও নন্দদোলের দাদা রাধাবল্লভজির জায়গা আছেন। তা রাধাবল্লভজি যদি এখন শ্রীরামপুরে আছেন, ওই জন্য ওনার রাধাবল্লভজি ওনার দাদার সম্পত্তিও দেখতে যান, তাদের প্রজাদের বাড়িতেও উনি যান এই একটা দিন। ঠিক আছে, আমাদের বাড়িতে সবার প্রথম আমাদের বাড়িতে আসেন, যেহেতু আমরা একটা সেবায়িত পরিবার, প্রতিষ্ঠাতা পরিবার, আমাদের বাড়িতে প্রথম আসেন এবং আসার পর আমরা গাছের ডাব, তারপরে মিষ্টান্ন, চিড়ে ভোগ এইসবগুলি দেওয়া হয়। এবং প্রত্যেক বাড়িতে যাদের যাদের বাড়িতে গাছের ডাব, প্রত্যেকে গাছের ডাব দেয়, মিচিড়ি দেয়, মাখন দেয়, নন্দদোল যেগুলো ভালোবাসে সেগুলোই দেয়। রাস পূর্ণিমা যেমন হয়, ঠিক আছে, রাস পূর্ণিমাতে আমাদের কী হয়, অন্য যেন রাধাবল্লভ শ্যামসুন্দর 3 দিন হয়, আমাদের রাস পূর্ণিমা আমাদেরও 3 দিন হয়, কিন্তু অন্যান্য রাধাবল্লভ শ্যামসুন্দর যে যেমন 3 দিন গোষ্ঠ হয়, আমাদের গোষ্ঠ পালন কিন্তু একদিনই হয়। নন্দদোল একদিনই বেরোন, উনি রাজার মতোই বেরোন, একদিনই বেরোন প্রজাদের বাড়িতে। ভক্ত দেখুন অনেক আছে, ভক্ত সমাগম অনেক হয়, কিন্তু প্রজা ওনার যেখানে যেখানে সম্পত্তি, যেখানে ওনার চাষের জায়গা আছে, বাগান আছে, আশেপাশে যারা চাষি আছে তাদের বাড়িতে যান এবং বেশ কিছুক্ষণ সেই বাড়িতে যায়, সেখানে পুজো আশ্রয় আরতি হয়। ঠিক আছে, নাম করতে করে পুজো করা হয়। ভক্তদের বলবো এই রাস পূর্ণিমার দিন পরে গোষ্ঠর দিন যেমন আপনারা আজকে যেমন দেখছেন আসবেন, এবং প্রতি বছর সারা বছর নন্দদোলে পুজো হয়, প্রতিদিন ভোগ নিবেদন হয়। নন্দদোল মন্দিরে প্রতিদিন আসুন, ভক্ত সমাগম যাতে হয় সেটা আমরাও চাই, এবং প্রচুর বাইরে থেকেও ভক্ত আসেন, দেশ বিদেশ থেকেও আসেন। ওদেরকে আপনি রেডি করে আপনি আমাদের বলছেন, আমরা তো রেডি, সঙ্গে ঢাক ছাড়াই যাবে। नमो तत्सधरि नमो तत्सधरि नमो तत्सधरि नमो माधवो माधवो वाची माधवो माधवो भगवान विष्णु शांति 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 सब वेदा शांति सब ग्रह शांति शांति रेव शांति।